আল্লাহর রাস্তে এই লোককে কেউ থামাবে কিনা আমি জানি না, এবং যদি না থামায় তাহলে জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার আগেই প্রমাণ করে দিবে যে এই জামাতে ইসলামী আরো অসংখ্য অসংখ্য বাংলাদেশের শামীম ওসমান তাহের এবং বিএনপির যেসব গডফাদাররা 4 দলীয় জোট সরকার সময় ছিল সেইগুলোর মতো এর চেয়ে কয়েক ডাবল রিডাবল তৈরি করবে, এবং 4 দলীয় জোট সরকারে যে গডফাদাররা তৈরি হয়েছিল সেইটায় জামাতের পূর্ণ সমর্থন ছিল। দেখেন খাল কেটে কুমির আনলে কি অবস্থা তৈরি হয়। এই জামাতে ইসলাম, যে জামাতে ইসলামে গত 55 বছরে বাংলাদেশে শুধু বিড়াল হিসেবেই ছিল, হয় বিএনপির ঘরে কোলের মধ্যে, আর নাহলে আওয়ামী লীগের কোলের মধ্যে। একটা সিচুয়েশন তৈরি হলো যেভাবেই হোক, এবং তারা তো এগুলোতেই পটু, 71 সালেও এই কাজটাই তারা করেছে। এই কাজটা পটু হওয়ার কারণে এই শাহজাহান চৌধুরী দেখেন নেতা হিসাবে বা জনপ্রতিনিধি হিসেবে কিন্তু একেবারে ফালতু না, ফেলে দেওয়ার মতো না। সেই লোক এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তার কথাবার্তা চালন সেই দিন সে কিভাবে বলতে পারলো আজকে দল ক্ষমতায় নাই, সে মন্ত্রী না, এমপি না, বলে প্রশাসনের ডিসি এসপি তাদের কথায় চলতে হবে, প্রশাসন তাদেরকে প্রোটোকল দিবে এলাকায় গেলে, মানে একেবারে পুরো সেলুকাস আচরণ না। এগুলো কেন হচ্ছে? জামাত ইসলামী প্রশ্রয় না দিলে হচ্ছে, ডক্টর ইউনূস প্রশ্রয় না দিলে হচ্ছে না। যে এই কথা যখন শাহজাহান চৌধুরী বলছে যে ডক্টর ইউনূস তাকে চট্টগ্রামের গডফাদার নিয়োগ দিয়েছে, গডফাদারই তো, গার্জিয়ান নিয়োগ দেওয়ার গডফাদার নিয়োগ দেওয়া তো এক কথা। চট্টগ্রামের গার্জিয়ান তাকে দেওয়া হয়েছে, এই কথা ডক্টর ইউনূসের রেফারেন্সে বলছে। ডক্টর ইউনূসের প্রেস উইং বলেছে যে এরকম কিছু নিয়োগ দেয়নি, ডিসিএসপিরা হতভম্ব, আনঅফিসিয়ালি তাদের দেওয়া হয়েছে। সেই লোক এখন এসে আবার কি বলছে? এগুলো সিগন্যাল। ওই যে বলে না জামাতের মুখে মধু অন্তরে বিষ, বা জামাতে ইসলামী আসলে কি করবে সামনে। খেয়াল করে দেখেন, প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় মামলা করবে, গ্রেফতার করবে, এমন বক্তব্যের পর ফের আলোচনায় জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দুবার এমপি ছিলেন, বিএনপির ডাকসাইটে মানুষজনকে ফেল করিয়ে কর্নেল অলি, তাদের চাপে কর্নেল অলির মতন লোক মুক্তিযোদ্ধা কোণঠাসা হয়েছে। এবার তার আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী, আমি শুনিতেছি অনেক জনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। সোজা সাপটা কথাটা বলবে কেমনে মানুষ তো আপনার ওই হুঙ্কারে মানে রীতিমতো স্তম্ভিত অবস্থা। একটা এর পরের ধাপে যে কথা তিনি বলছে, ওই যে কিছু লোক আছে না নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করে ধর্মের নামে, অনেকটা এই টাইপের একটা বয়ান। দেখেন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা না চেনে তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, বিএনপি ক্ষমতায় থাকলে যেরকম ব্যঙ্গাত্মক করে, এগুলো হচ্ছে জনগণকে ব্যঙ্গ করা, এগুলো কিন্তু বিএনপিকে ব্যঙ্গ করা না, বা তার প্রতিপক্ষকে ব্যঙ্গ করা না, জনগণকে ব্যঙ্গ করা। যে ক্ষমতায় গেছি দেখ আমি এখন যা ইচ্ছে তাই করতে। ক্ষমতায় ছিলেন না তখন কোথায় বিলাই ছিলেন, কোথায় বক্তৃতা তো শুনি নাই কোথাও। জামাতের শাহজাহানকে কেউ থামান। দেখতেছি আমার জন্য আল্লাহ আছে, খুব ভালো কথা। এবার আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে, আল্লাহর সূর্য শুধু ওনার জন্য ওনাকে ঠেকায় রাখবে, আর কেউ রাখবে না। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। এখন আর কি বলবেন বলেন? আমি যদি বলি যে ভাই লোককে থামান, জামাত যদি না থামায় তাহলে বুঝতেই হবে যে জামাত এই জিনিসটাকে এখনো ওন করে। জামাত যদি ওন না করতো তাহলে কি ইজ ইট পসিবল, এটা সম্ভব কোনোভাবে যে তাদেরই এক নেতা এইভাবে কথা বলে যাবে আর বাংলাদেশে এটার কোনো প্রতিকার নাই, ডিসিএসপিরা শুনেই যাবে? আপনি আজকে বলেন না, আপনি আজকে বললে পরে আপনি ঘরে থাকতে পারেন কিনা? সাহেবরা বাবুরা এসে আপনাকে আদর সম্মানে কোথায় নিয়ে রাখে দেখেন। আর শাহজাহান চৌধুরী এরকম হুঙ্কার দিয়ে চলেই যাচ্ছেন। তো তারাই না বলে যে বিএনপি হুঙ্কার দেয়, লেভেল প্লেইং ফিল্ড নাই। তো তাদের এইসব বক্তব্য কি মিন করে? অলরেডি তারা ক্ষমতায় চলে গেছে, তাহলে কি ক্ষমতায় যাওয়াটাও মেটিকুলাসলি কিছু একটা হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।